আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সিভিল টেকনোলজির পঞ্চম সেমিস্টারের স্টুডেন্ট। আমরা এখানে একটা প্রজেক্ট তৈরি করছি যার নাম দিয়েছি মিরপুর টানেল, যা যে সকল গাড়ি আগারগাঁ থেকে 12 নম্বরের দিকে যাবে আর 12 নম্বর থেকে যে সকল গাড়ি আগারগাঁর দিকে যাবে সেই সকল গাড়িকে একেবারে এক লাইনে এক রাস্তায় করে দিচ্ছি। আমরা কোনো গোল চত্বর 10 নম্বরে রাখিনি, 10 নম্বর রাস্তাকে আমরা একদম এক লাইনের করে দিচ্ছি। এরপরে আমাদের যেই 14 নম্বর থেকে যে গাড়িগুলো 1 নম্বরের দিকে যাবে, আবার 1 নম্বর থেকে যে গাড়িগুলো 14 নম্বর দিকে সরাসরি যাবে সেই লাইনটাকে আমরা টানেলে ঢুকে দিচ্ছি, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড করে দিচ্ছি, যেটাকে টানেল তৈরি করে দিচ্ছি। এর কারণে যারা গোল চত্বর ইউজ করার কথা ছিল, গোল চত্বরটা বিপুল পরিমাণ জ্যাম হইতো, সেই জ্যামটা আর হবে না। তারা সবাই ডাইরেক্ট যারা সরাসরি 1 নম্বর থেকে 14 নম্বর থেকে যারা সরাসরি 1 নম্বর আসবে তারা সরাসরি টানেলের ভিতরে চলে যাবে। আমাদের যে 14 নম্বর থেকে যে সকল গাড়িগুলো 12 নম্বরের দিকে যাওয়ার কথা, তারা তো আর 12 নম্বরে গোল চত্বর ইউজ করে যেতে পারবে না, কারণ আমরা যে গোল চত্বর মিরপুর 10 নম্বর গোল চত্বর একেবারে ক্লোজ বন্ধ করে দিচ্ছে। তো তাদেরকে কী করতে হবে? তাদেরকে আগারগাঁ লেনে ঢুকতে হবে। অর্থাৎ 14 নম্বর থেকে যে গাড়িগুলো 12 নম্বরের দিকে যাবে তাদেরকে আগারগাঁ লেনে যেতে হবে। আগারগাঁ লেনে গিয়ে তাদেরকে ওইখানে একটা ইউটার্ন দেওয়া থাকবে, অর্থাৎ যে গাড়িগুলো আবার 12 নম্বরের দিকে আগারগাঁ থেকে আসতেছে সেখানে একটা ইউটার্ন দেওয়া থাকবে, তারা সেই ইউটার্ন দিয়ে ঢুকা ওই 12 নম্বরের দিকে যে গাড়িগুলো যেতেছে তাদের সাথে ঢুকা তারা 12 নম্বর চলে যায়। অর্থাৎ 1 নম্বর থেকে যে সকল গাড়িগুলো আগারগাঁর দিকে আসার কথা তারাও তো এখানে ডাইরেক্ট আসতে পারবে না, কারণ গোল চত্বর তো বন্ধ। তাদেরকে এখান থেকে আসার জন্য তারা আবার সেই সাথে 12 নম্বরের গাড়িগুলোর সাথে ঢুকবে, ঢুকে তারা সেখান থেকে আগারগাঁর দিকে যে লেনটা আসছে 12 নম্বর থেকে সেই লেনেও একটা ইউটার্ন দেওয়া আছে মাঝখান থেকে, তো আইল্যান্ডটা কাটা, সেখানে ইউটার্ন দেওয়া, তারা সেখান থেকে ঘুইরা আগারগাঁর দিকে চলে যাবে। এরপরে যে সকল গাড়িগুলো 14 নম্বর থেকে আসতেছিল, অর্থাৎ এখানে তাদের কোনো কাজ ছিল 10 নম্বরে, তারা সেখান থেকে ঘুরে আবার 14 নম্বরে যাবে। যে তারা কি করবে? আমাদের ঠিক যেই টানেলের মুখগুলো আছে, টানেলের মুখের সামনে একটা ইউটার্ন আছে, তো তারা যদি 14 নম্বর থেকে আসার সময় আবার 14 নম্বর যেতে চায় তারা সেখান থেকে ঘুরে আবার 14 নম্বর চলে যাবে। আর যারা আবার ঠিক অনুরূপভাবে 1 নম্বর থেকে আসতেছিল তাদেরকে আবার 1 নম্বর ফেরত যেতে হবে, তারা কি করবে? সেখানেও ঠিক টানেলের মুখের সামনে, অর্থাৎ টানেলের ঠিক মুখের ব্যাক সাইডে একটা ইউটার্ন থাকবে, সেই ইউটার্ন দিয়ে তারা ঘুরে আবার তারা 1 নম্বর চলে যাবে। তো আমরা এখানে এই টানেলটা শুরু কোথায় এবং শেষ কোথায় সেটা জানবো। আমাদের এখানে এই টানেলটা আমরা শুরু করতেছি মিরপুর যে আদর্শ স্কুল আছে, আদর্শ স্কুলের ওইখানেই, ঠিক আদর্শ স্কুল থেকে একটু সামনেই বরাবর আদর্শ স্কুল, ওইখান থেকে টানেলটা শুরু। আর টানেলের শেষ হইলো গিয়া ফায়ার ব্রিগেড যে অফিসটা আছে, আমাদের ফায়ার ব্রিগেডের যে 10 নম্বর মিরপুর 10-এর যে ব্রাঞ্চের যে অফিসটা আছে, সেই মিরপুর 10-এর ঠিক পিছে ওইখানে এটার এক্সিট। আবার 1 নম্বর থেকে ওইখানে শুরু, আর 14 নম্বরের দিকে আবার আদর্শ স্কুলের জায়গায় এক্সিট, অর্থাৎ 2 লেনের একটা টানেল আমরা এখানে তৈরি করব। আমরা এই টানেলটা কেন তৈরি করব? এই টানেলটা তৈরি করার উদ্দেশ্য কি? টানেলটা তৈরি করার উদ্দেশ্য হলো এখানে যে গাড়িগুলা যানজট সৃষ্টি করতো, অর্থাৎ এটা একটা গোল চত্বর, 4 রাস্তার মোড়, এই 4 রাস্তার মোড়ের ভিতরে একটা জ্যাম, বিকট পরিমাণে জ্যাম সৃষ্টি হতো। আবার যারা গোল চক্কর ইউজ করে ঘুরতে চাইতো তাদের জন্য এটা প্রায় ধরতে গেলে অনেকগুলা গাড়ির একটা চাপ সৃষ্টি হয় গোল চত্বরে। এর কারণে আমরা প্রায় সময় দেখি যে মিরপুর একটা যানজট লাগিয়েই থাকে। এই যানজট একেবারে কাজীপাড়া পর্যন্ত, ওই দিক দিয়ে একেবারে 11 নম্বর পর্যন্ত চলে যায়, এখানে প্রায় অনেকখানি চলে যায়। তো এই জামটা নিরসনের জন্য, এই যানজটটা বন্ধ করার জন্য আমরা এই টানেলটা তৈরি করতে চাচ্ছি। যদি এই টানেলটা তৈরি হয় তাহলে যানজট এখানে সম্পূর্ণরূপে নিরসন করা সম্ভব হবে।